আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আমার চ্যানেলে। আর আজও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো আমি দেখেই বুঝতেই পারছো আজকে চাটনি রেসিপিটা শেয়ার করব। আমি কিভাবে চাটনিটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, টমেটোটা কুচিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া ফুটন, কাঁচা লঙ্কা, আরও রয়েছে কিশমিশ, বাতাসা, এখানে চিনিও ব্যবহার করতে পারো, বাট আমি এখানে বাতাসা ব্যবহার করেছি। আর দেখো খেজুর কুল, আর রয়েছে আমসত্ত্ব, আর দেখো তেজপাতা। এই উপকরণ দিয়েই আজকে চাটনির রেসিপিটি শেয়ার করব। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আর দেখো দিয়েছি ফুটন, জিরে, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল না হলে ঠিক মানায় না, কারণ চাটনির মেন পয়েন্ট হচ্ছে টক, ঝাল, মিষ্টি তিনটেই উপকরণ থাকে, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। আর দেখো টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোকে ভালো করে তেলেতে একটু নাড়াচাড়া করে নেব। আর জলদি টমেটোটা গলে যাওয়ার জন্য অল্প স্বাদ মতো নুন দিলাম, আর দেখো অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। এই উপকরণ দিয়ে ভালো করে টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নেবো একটুক্ষণ। তো দেখো বন্ধুরা, কড়াতে আমি ভালো করে টমেটোটা এইভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ। দেখো অনেকটা গলে গিয়েছে টমেটোটা। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তেজপাতাটা দিয়ে দেব। আর তেজপাতার সেন্ট এবং স্বাদ দুটোই আসে। তো দেখো বন্ধুরা, তেজপাতাটা দিয়ে দিয়েছি। এই দেখো খেজুর কুল, আমি খেজুর কুলগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরোভাবে কুটিয়ে রেখেছিলাম। তো খেজুর কুলটা আমি দিয়ে দিলাম টমেটোর মধ্যে। এবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো, এতে টমেটোটা অনেকটা গলেও যাবে, এছাড়াও খেজুরটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে তুলে নিলাম। আর দেখো কত সুন্দরভাবে গলে গিয়েছে টমেটোগুলো, তাছাড়া খেজুরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিলাম কিশমিশ। এই দেখো কিশমিশটা দিয়ে দিলাম, একটু দেরি করে দিয়েছি, কারণ কিশমিশ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, তাই আমি একটু দেরি করে দিয়েছি কিশমিশটা। এভাবে কিশমিশটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এরকমভাবে দেখো জলটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি বাতাসাটা দিয়ে দেব। এখানে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, কিংবা তাল মিছরি, যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো। তো আমি এখানে বাতাসাটা দিয়ে দিলাম। এবার বাতাসাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো বাতাসাটা গলিয়ে নেব ভালো করে, একটু এভাবে নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা কতটা গলে গিয়েছে, আর দেখো রসটা কত সুন্দর একটা বেরিয়ে গিয়েছে, এছাড়াও কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আর একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, এতে বাতাসাটা অনেকটাই গলে যাবে, এছাড়া রস রস টাইপের হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কতটা গলে গিয়েছে, আর খুব সুন্দরভাবে জেলি জেলি টাইপের হয়ে গিয়েছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া আর একটু করে নেব। আর দেখো এবার আমি আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। আর আমসত্ত্বটা একটু দেরি করে দিয়েছি, কারণ এটা কিনা আমসত্ত্ব, সেদ্ধ করা বেশি হবে না, অল্প করে সেদ্ধ হবে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো কত সুন্দর জেলি টাইপের বেরিয়ে গিয়েছে রসটা। এবার ফাইনালি আমি একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ, একদম অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো একদম অল্প পরিমাণে আমি জলটা ব্যবহার করেছি। এতে চাটনি একটু ঝোল থাকবে, জাস্ট হালকা। এতে দেখো কালারটাও খুব একটা ডিফারেন্ট হবে না। তো দেখো বন্ধুরা, এভাবে একটু জল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর ভালো করে ফুটিয়ে নেব। আরও আমি এখানে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো ঢাকনা দিয়ে, এতে রসটা দেখো অনেকটা থাকবে। আর দেখো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখো ভীষণ সুন্দরভাবে চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করার পর আমি তুলে নেব। এবার দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কতটা জেলি টাইপের হয়ে গিয়েছে টমেটোটা। তো ফাইনালি আমি তুলে নিয়েছি, টমেটোটা খুব সুন্দর বসে গিয়েছে। এভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিও, আর বাড়িতে টেস্ট করে জানিও কেমন লেগেছে এই টমেটো চাটনি রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে।
বা পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।